দর্শক, আন্দোলনের সবশেষ খবরাখবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজবুল হুদা। নাজবুল, এই আন্দোলনের দ্বিতীয় দিন আজ, শিক্ষকরা কি বলছেন তাদের এই আন্দোলন নিয়ে, আর শিক্ষার্থীরাই বা কি বলছেন তাদের এই ক্লাস নিয়ে? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজকে কিন্তু আন্দোলনের দ্বিতীয় দিন এবং আন্দোলনকারী শিক্ষক, অফিসার এবং কর্মচারী তারা একযোগে তারা কর্মবিরতি পালন করছে। একই সঙ্গে কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু এখন অচল অবস্থা। এই অচল অবস্থা নিরসন করতে শিক্ষার্থীরা বলেছেন তাদের যে আন্দোলন, সেই আন্দোলন মেনে নিয়ে শিক্ষকরা যেন ক্লাসে ফিরে আসে এবং এই কথা বলছে শিক্ষার্থীরা এবং আন্দোলনকারীরা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এবং বিশ্ববিদ্যালয়ের এখন যে অবস্থা, এখন কিন্তু পুরোপুরি যে অচল অবস্থা এবং অচল করে দিয়েছে বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের 35টি বিশ্ববিদ্যালয় কিন্তু একযোগে কিন্তু এখন অচল। এবং সেই বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন হচ্ছে সর্বজনীন যে পেনশন, সেই পেনশন যে তাদের যে প্রত্যয় স্কিম সেটা তাদের করতে হবে এবং তাদের পেনশনের যে টাকাটা যাতে তারা পেতে পারে, সেই কারণেই আজকে এই আন্দোলন তারা করছে। এবং আন্দোলনের যাদের সাথে একটু কথা বলতে চাই যে এই মুহূর্তে আপনাদের আন্দোলনের কি অবস্থা? এবং আমাদের এই মুহূর্তে আন্দোলন আমাদের অনির্দিষ্টকালের জন্য আন্দোলন। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আমরা আজকে আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের কাছে বিনীত অনুরোধ করব আমাদের যে ন্যায্য দাবি, বৈষম্যমূলক দাবি, যে সার্বজনীন পেনশন প্রত্যাহার করুক, আমরা আমাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাই। আর যদি আমাদের দাবি না মানা হয়, আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা